উনি একেবারে ছোট্ট কুচি খুকি, কিছুই বোঝে না। কেন ছেলের সাজগোজ দেখে বুঝতে পারছেন না আপনার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ফিরেছে? বিয়ে করে বাড়ি ফিরতে যাবে কেন? ও তো গিয়েছিল ওর চাচাতো ভাইয়ের বিয়ের শপিং করতে, তাই এসব পরে আমাকে দেখাতে এসেছে, তাই না রে বাবা? আহা, কি সুন্দর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই যে শুনেন, আপনি আমার মেয়েকে নিয়ে তো দুনিয়ার কথা শুনে আসলেন, আর এদিক দিয়ে আপনার ছেলে আর একটা বিয়ে করে নিয়ে চলে আসলো। আমার মেয়ে তো ভেগে গেছে, কিন্তু আপনার ছেলের মতো তো বিয়ে করে নিয়ে আসেনি। আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, আর বাড়াবাড়ি করবেনই না কেন? আপনাদের যে ক্লাস, মেয়ে ভেগে গেছে সকালবেলা, আর এখনই এসেছেন বাবা মা মুখ নাচিয়ে নাচিয়ে কথা বলতে। লজ্জা করেন আপনাদের? নির্লজ্জ বেহায়া ছোট লোক কোথাকার। শুনেন, ছোট লোক তো আপনারা, তার জন্য তো পরের ব্যাপারে শুধু খোঁচাখুচি করতে যান। মুখ সামলে কথা বলুন, না হলে কিন্তু জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ও, উনি আমাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবে, আর আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো? খান, নির্লজ্জ বেহা পুরুষ মানুষ কিভাবে একজন ভদ্র মহিলার সাথে কথা বলতে হয় সেটাও শিখিস নাই? বাবা কি শুরু করছো তোমরা? আমার কথা তো শুনবে। কি কথা শুনবো? আমার ছেলে বিয়ে করেছে, বেশ করেছে। দেখুন দেখুন, আপনার মেয়েও তো বিয়ে করে এসেছে, শেষমেশ কিনা পচা শামুককে পা কাটলো। লজ্জা থাকে তো আর মুখ নাচিয়ে আরেকজনকে বলতে আসবেন না। নাতাশা, তুই গফফারকে? মা, আমার কথাটা অন্তত একবার শোনো। তোর কোনো কথাই আমি শুনবো না, তুই আগে ভেতরে চল। চল চল বাবা, ভিতর চল। কোন শকুন শিয়ালের সামনে তোর সাথে কথা বলতে চাই না। মা দাঁড়াও না। এই, তুইও চল বাসায়। আয় আয়, কি হলো? চল ভিতরে চল। আরে চল। আসতে বলছি, আয়। চল। তুমি আসছো, কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। তোমাকে কেউ দেখেনি তো? আরে না, আমি কত বোকা নাকি? আসার সময় দরজা বাইরে থেকে লক করে দিয়ে আসি। বাহ, ম্যাডামের দেখি আমার জন্য অনেক টান। হ্যাঁ, স্যারেরও তো ম্যাডামের জন্য টাইম কম না দেখছি। আচ্ছা, অনেক দেখা দেখি হয়েছে, এখন আমার জিনিসটা দাও। আগে আমারটা দাও। আমারটা দাও। আগে আমারটা দাও না, দাও দাও। আসলে ভাইয়া, বিষয়টা আমি বলতে চেয়েছিলাম। আসলে ভাইয়া হয়েছে কি, আচ্ছা যাই হোক, ভালোবাসা হলো দুটি মনের ব্যাপার। হ্যাঁ, আমিও নাতাশাকে পছন্দ করতাম, কিন্তু তারও তো আমাকে পছন্দ করতে হবে। তোমরা দুজন দুজনকে ভালোবাসছো, এতে আমার কোনো আপত্তি নেই। আজ থেকে নাতাশা আমার ছোট বোন। তোমরা টেনশন করো না, তোমাদের দুজনকে মিল করতে আমার যা যা করা লাগে আমি সব করব। ভাই আপনি না অনেক ভালো, আপনার মনটা অনেক বড়। ছি 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 ছি, তুই এইভাবে আমাদের মুখে চুনকালি মাখাতে পারলি? শেষ পর্যন্ত খানের মেয়েকে দুনিয়াতে কি অন্য কোনো মেয়ে ছিল না? তুই যদি আজকে একটা রিকশাওয়ালাকে বিয়ে করে নিয়ে আসতি, তাহলেও আমি এত কষ্ট পেতাম না। তোর কি কোনো কাজের মেয়ের দিকেও নজর পড়েনি? আসলে খালাম্মা, ভাইজান না আমার কোনোদিন দেখাও দেখেন। চুপ, একদম চুপ, কথা বলবি না। একদম না। আর আমার মনে হচ্ছে কি যে তোর আমি একটা গলার টিপে মেরে ফেলি। তুই তো মেয়ে নামের কলঙ্ক, শেষ পর্যন্ত একটা ছোট লোকের হাত ধরলি। কি আমরা ছোট লোক? আমরা যদি ছোট লোক হই, তোরা হচ্ছে কি ফকিন্নি? ফকিন্নি ডাবল প্রোম্যাক্স, ডাবল প্রোম্যাক্স। রাইট। তাহলে তো তোরা হচ্ছে কাউয়া বংশ, আর তোরা হচ্ছে গিয়ে চামারের বংশ। বংশ। তুমি কিছু বলো না কেন? চৌধুরী, তোমার বউকে মুখ সামলে কথা বলতে বলো। খান, তোর বউকে মুখ সামলে কথা বলতে বল। আহ, কি শুরু করছেন আপনারা? এই টম এন্ড জেরির মতো সারাক্ষণ ঝগড়া। আচ্ছা, আপনাদের কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? আপনারা কি দুধের বাচ্চা? দুজন মানুষ ভালোবেসে বিয়ে করেছে, আপনাদের মান সম্মানহানি হবে এরকম তো কোনো কাজ করেনি।
আপনারা কোথায় ওদেরকে মাথায় করে রাখবেন তা না, শুধু ঝগড়া করেই যাচ্ছেন। আমার কথা শুনুন আপনারা, প্রতিবেশী মানেই কি শুধু ঝগড়াঝাটি করা? ভালো কিছু নয়। আরে প্রতিবেশী মানে হচ্ছে তো একে অপরের পরম বন্ধু, বিপদের সাথী। আহা! ওরা কারো বিপদের সাথী হতে পারে না। আর ওরা হবে কারোর বন্ধু? ছি! চুপ! আর একটাও কথা বলবেন না আপনারা। আমি তো আপনাদের থেকে অনেক ছোট। মানুষ বলে আমার মাথায় নাকি গোবর, আপনাদের মাথায় তো সেটুকুও নেই। আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি, বিয়ে মানে কি শুধু দুজনেরই বন্ধন? আরে বিয়ে মানে হলো দুটো পরিবারেরও বন্ধন, এটা আপনারা বোঝেন না। আর যদি আপনারা ওদের দুজনকে মেনে না নেন, ওরা কি করবে জানেন? হয়তো বা আপনাদের ছেড়ে ওরা অন্য কোথাও যেয়ে থাকবে, আর নয়তো আপনাদের কথা শুনে আপনাদের সাথেই থাকলো। কিন্তু এতে কি আপনারা শান্তিতে থাকবেন? ওরা শান্তিতে থাকবে? কখনোই শান্তিতে থাকতে পারবেন না আপনারা। এই তো ছোট্ট একটা জীবন, বাঁচার জন্য তো ওই রকম কোনো কিছু প্রয়োজন হয় না। তাহলে কেন আপনারা বুঝতে চাচ্ছেন না? আমার কি মনে হয় জানেন, ওরা যা করেছে আপনারা দুই ফ্যামিলি মিলে ওদেরকে মেনে নেন, এতে আপনারাও সুখী থাকবেন, ওরাও সুখী থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একদম সুন্দর এবং সত্য কথাটাই বলেছো, কিন্তু এই কথাটা তো আবার সবাই বুঝবে না। কেন বুঝবে না? আমরা কি ওদের মতো মূর্খ নাকি? তাই যদি হয় তাহলে পুত্রবধূকে ঘরের সামনে এরকম দাঁড় করিয়ে রেখেছেন কেন? বরণ করে নিতে পারছেন না? সে না হয় নিলাম, আপনারাও তো জামাইয়ের সাথে ভালো আচরণ করছেন না। রাইট। দেখুন, জামাই হচ্ছে আমাদের, আমরা বুঝবো আমার জামাইয়ের সাথে কি করতে হবে। বউ আমাদের, আমরা বুঝবো বউয়ের সাথে কি করতে হবে। রাইট। জামাই বাবাজি, তুমি আমাদের কাছে এসো। বৌমা, তুমি আমার কাছে এসো। এসো মা। আন্টি, আপনারা দুজন কিন্তু ছেলে মেয়ে ভাগ করে নিচ্ছেন, এটা কিন্তু মোটেও ঠিক করছেন না। আপনারা একসঙ্গে নেন। আমার কি মনে করবে জানো, সময়ের সাথে সাথে হেরাও ঠিক হয়ে যাব। কিন্তু কি জানো? কিন্তু কি, তোমার বকশিস পাওয়া বন্ধ হয়ে গেছে তাই? ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি আমার সাথে চলো, ওদের বাসরটা সাজাই, তোমার জন্য মোটা অঙ্কের বকশিস আছে। কি আমার বাসায় বাসর করতে প্রবলেম নেই তো নাতাশা? আপনি নাতাশার বড় ভাই, আমাদের সমস্যা থাকবে কেন? কোনো সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে গফফর, তাহলে তুমি যাও, তোমার ওই বোন আর বোন জামাইয়ের জন্য ব্যবস্থা করো, আর এদিকে আমি আমার এই বিআইন আর বিআই সাহেবের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা। সেটা তো হবে না, আজকে আমি নিজেই বিআই আর বিআইনের ব্যবস্থা করবো। ঠিকই বলেছো, আজকে আমার বাড়িতে বিআই বিআইন সবার দাওয়াত। রাইট রাইট।